আজকে আমরা শিখব গোল্ডেন রুল। তো দেখো, এই গোল্ডেন রুলের আরো কিছু নাম আছে, যাকে বলা হয় ব্রিটিশ অ্যাকাউন্টিং রুল, অর ব্রিটিশ রুল, অর ট্রেডিশনাল রুল। তো ট্রেডিশনাল রুল, ব্রিটিশ রুল বা গোল্ডেন রুল, আমরা এই নামেই গোল্ডেন রুলকে জানি। তো অনেকে এটাকে বলা হয়, অনেকে বলেন যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। তো সেটাও কিন্তু এই গোল্ডেন রুল, ট্রেডিশনাল অ্যাপ্রোচ নামেও পরিচিত। So, as per golden rule, accounts are three types. Number one is personal account, number two is real account, and number three is nominal account. এই তিন ধরনের অ্যাকাউন্ট হয় as per golden rule. তো আমরা প্রথমে কনসেপ্ট জানবো, তারপর আমরা জানবো ক্লাসিফিকেশনস অফ পার্সোনাল অ্যাকাউন্টস, এন্ড তারপর জানবো যে গোল্ডেন রুলটা কিভাবে আসে। প্রথম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে কি আছে? ইট ইন্ডিকেটস এনি পার্সনস অর ইনস্টিটিউশনস নেম। এটা সবসময় দেখায় কি একজন পার্সন। দেখো, পার্সোনাল অ্যাকাউন্টের প্রথম ওয়ার্ডটা দেখো, পার্সন। তো এখান থেকেই বুঝতে পারছি ইটস রিলেটেড অ্যাবাউট পার্সন। পার্সন, এই পার্সনটা ইট মে বি a human or any organization or institution's name. It always indicates a name such as Ram account, XYZ club account, SBI bank account, MNP school account, etc. তো তোমরা দেখছো যে এইগুলো অর্গানাইজেশন আর ইনস্টিটিউশনস নেম আছে এবং এটা একটা হিউম্যান নেম আছে। তো যে কোনো ধরনের নাম বোঝালে সেটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলবো। নেক্সট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কি হবে? এনি টাইপস অফ অ্যাসেটস। এই যে অ্যাসেট, কোনো কিছু যদি অ্যাসেট ইন্ডিকেট করে তখন সেটা জেনারেলি হয় রিয়েল অ্যাকাউন্ট। তো এই অ্যাসেটেরও আবার ক্লাসিফিকেশন আছে, যেমন ট্যানজিবল অ্যাসেট আর ইনট্যানজিবল অ্যাসেটস। অবশ্যই এগুলো ফিক্সড অ্যাসেটস, ট্যানজিবল, ইনট্যানজিবল, ফিক্সড অ্যাসেটস। তো দেখো, এই যে ট্যানজিবল অ্যাসেটস এবং ইনট্যানজিবল অ্যাসেটস নট অনলি ফিক্সড, ইটস মে বি কারেন্ট অ্যাসেটস অলসো। হাউএভার ট্যানজিবল অ্যাসেটস যেগুলো, ট্যানজিবলের নেচার কি? টাচেবল অ্যান্ড ভিজিবল, যেগুলো আমরা দেখতে পারি, ছুঁতে পারি। তো জেনারেলি ক্লাসিফাই করা আছে ট্যানজিবল আর ইনট্যানজিবল হিসাবে। তো টাচেবল, ভিজিবল দেখো তোমরা, এই যে বিল্ডিং, কার, মেশিনারি, ক্যাশ, এগুলো সবকিছু আমরা চোখে দেখতে পাই এবং ছুঁতেও পারি। তাহলে এইগুলো হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের এক্সাম্পল, যেগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এবং রিয়েল অ্যাকাউন্টে কি হয়? যেহেতু সম্পদ, তার একটা ভবিষ্যৎ মূল্য আছে, ভবিষ্যতে যার থেকে আমি আরো দাম পেতে পারি। তো ইট অলসো হ্যাজ আ ফিউচার ভ্যালু রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে। নেক্সট বলছে কি ইনট্যানজিবল। তো এটা ব্যতিক্রম, এক্সেপশনাল। শুধু যে দেখলেই যে সেগুলো হবে বা ছুঁতে পারলেই যে সেগুলো রিয়েল অ্যাকাউন্ট অ্যাসেট, এরকম কোনো ব্যাপার না। ইনট্যানজিবলের ভিতরে আছে যেগুলো আনটাচেবল এবং ইনভিজিবল, যেমন গুডউইল অ্যাকাউন্ট, কপিরাইট অ্যাকাউন্ট, পেটেন্ট অ্যাকাউন্ট, ট্রেডমার্ক অ্যাকাউন্ট। এগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না, ছুঁতেও পাই না, কিন্তু এর মার্কেট ভ্যালু আছে এবং প্রেজেন্ট এক্সিস্টেন্স আছে। সেজন্য এই ধরনের অ্যাকাউন্টগুলোকেও আমরা রিয়েল অ্যাকাউন্টে ট্রিট করি। নেক্সট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্টে কি বলছে? এনি টাইপস অফ ইনকাম অ্যান্ড প্রফিট অ্যান্ড এক্সপেন্সেস অর লসেস। এই জিনিসটা থাকলে, কোনো রকম রেভিনিউ, ইনকাম, প্রফিট, আয় বা লাভ এবং খরচ ক্ষতি বোঝালে আমরা সেগুলোকে বলি নমিনাল অ্যাকাউন্ট। যেমন ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, কমিশন রিসিভড অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট। তো এই ধরনের যে অ্যাকাউন্টগুলো, এগুলো সব খরচ। তেমন ব্যাড ডেট অ্যাকাউন্ট, একটা লস দেখাতে পারি আমি, যে এনি টাইপ অফ এক্সপেন্সেস অর লসেস অর ইনকাম অর প্রফিট। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। যদি কোনো আয় বা লাভ এবং খরচ বা ক্ষতি হয় তবে সেটাকে আমরা বলবো নমিনাল অ্যাকাউন্ট। হয়ে গেল। যদি কোনো সম্পত্তি বোঝায় তাহলে সেটাকে বলবো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট। যদি কোনো নাম বোঝায় তাহলে আমরা সেটাকে বলবো পার্সোনাল অ্যাকাউন্ট। তো দিস আর দ্য থ্রি টাইপস অফ অ্যাকাউন্টস অ্যাজ পার গোল্ডেন রুল। দিস ইজ দ্য লিটল কনসেপ্ট অফ দিস থ্রি টাইপস অফ অ্যাকাউন্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ক্লাসিফিকেশনস অফ পার্সোনাল অ্যাকাউন্ট।